নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে যদি জায়গা জমি থাকে অথবা যদি আপনাদের কাছে প্লট থাকে অথবা আপনি যদি নতুন করে কোনো জায়গা জমি কিনতে চান অথবা যদি আপনি জায়গা জমি বিক্রি করতে চান, সেক্ষেত্রে জায়গা এবং জমি নিয়ে পুরো রাজ্য জুড়ে জারি হচ্ছে বেশ কয়েকটি নতুন নিয়ম এবং কিছু কিছু নিয়ম জারি হচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্যে এবং কিছু কিছু নিয়ম জারি হচ্ছে পুরো দেশ জুড়ে। এবং এই নতুন নিয়মটি কিন্তু কিছু কিছু অলরেডি চালু হয়ে গেছে। তাই চলুন আর সময় নষ্ট না করে আমরা এক এক করে প্রত্যেকটি নিয়ম সম্বন্ধে জেনে নিই। দেখুন, এখানে বলা হয়েছে যে নিয়মে স্বচ্ছতা আনতে, প্রতারণা বন্ধ করতে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে নয়া নিয়ম আসছে। অলরেডি 30 এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়ে গেছে। কেন্দ্রের এই নিয়মে আধার ভিত্তিক ডকুমেন্ট, অনলাইন নথি জমা, বায়োমেট্রিক যাচাই এবং জিআইএস ভিত্তিক ম্যাপিং আবশ্যিক করা হচ্ছে। তো এগুলো কি কি এক এক করে প্রত্যেকটি টপিক সম্বন্ধেই আপনাদের জানাবো। প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে বা নতুন যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে এবার থেকে জমি বিক্রেতা এবং জমির ক্রেতা, অর্থাৎ যিনি জমি বিক্রি করছেন এবং যিনি জমি কিনছেন, দুজনেরই আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা করতে হবে। অর্থাৎ এই দুজন যারা আছেন এই দুজনেরই আধার নম্বর অনুযায়ী নথিপত্র সমস্ত কিছু জমা করতে হবে। আর এই পদক্ষেপের মাধ্যমে মালিকানা যাচাই এর ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না। আচ্ছা, বুঝতে পারলেন ব্যাপারটা? মানে যেহেতু জমির বিক্রেতা এবং জমির ক্রেতা দুজনেই যেহেতু আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা করবেন, সেই কারণে কি হবে, মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে আর কোনো ত্রুটি থাকবে না। অর্থাৎ যিনি বিক্রি করছেন তিনি বলতে পারবেন না যে আমি তো বিক্রি করিনি, আবার যিনি কিনছেন তিনি এটাও বলতে পারবেন না যে আমি তো কিনিনি। অর্থাৎ এই নিয়ে মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে আর কোনো ত্রুটি থাকবে না। দ্বিতীয়ত বলা হয়েছে যে এবার থেকে অন্য কোনো মাধ্যম নয়, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে বিক্রয় চুক্তি বা অন্যান্য ডকুমেন্টস জমা নেওয়া হবে। বুঝতে পারলেন যে অন্য কোনো মাধ্যম নয়, অর্থাৎ অফলাইনে আপনি গিয়ে জমা করলেন এমন কিছু নয়, শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই বিক্রয় চুক্তি এবং অন্যান্য ডকুমেন্টস জমা নেওয়া যাবে। তৃতীয়ত যে নিয়মটি রয়েছে সেই নিয়মে বলা হয়েছে যে এবার থেকে বায়োমেট্রিক রেকর্ড এর কাজ সম্পূর্ণ করতে হবে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে। অর্থাৎ বায়োমেট্রিক রেকর্ডের যে কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলো সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনাকে সম্পূর্ণ করতে হবে। এর ফলে কি হবে, এর ফলে দ্রুত নকল পরিচয় শনাক্তকরণ করা যাবে এবং সহ রেজিস্ট্রেশনের সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে যাবে। অর্থাৎ শনাক্তকরণ করা সহ রেজিস্ট্রির সম্ভাবনাও অনেকটাই কমে যাবে। এবং চতুর্থত বলা হয়েছে যে কেন্দ্রের তরফে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার করা আবশ্যিক করা হয়েছে। অর্থাৎ এখন থেকে সম্পত্তির পুরো স্থানাঙ্ক নিশ্চিত করতে হবে এবং এই সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার জন্য জিআইএস ম্যাপিং ব্যবহার আবশ্যিক করা হয়েছে। সীমানার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সেই কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ কার সীমানা কতটুকুন, অর্থাৎ এতটুকুন জায়গা যদি বাকি থাকে, ধরুন দুটো বাড়ির সীমানার মধ্যে এতটুকুন জায়গা ফাঁকা, তো এটা তো কেউ ছাড়বে না, ঠিক আছে? তো এই সীমানার মধ্যে যাতে কোনো প্রকারের ভুল না থাকে সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। পঞ্চমত বলা হয়েছে যে এবার থেকে জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করতে হবে সর্বোচ্চ 10 কর্মদিবসের ভেতরে। অর্থাৎ সর্বোচ্চ 10 ওয়ার্কিং ডেজের মধ্যে জমি রেজিস্ট্রেশনের যে কাজ রয়েছে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে। এবং ষষ্ঠত বলা হয়েছে যে এবার থেকে নির্দিষ্ট কিছু রাজ্যে ব্লক চেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভুয়ো প্রবেশ আটকানো সম্ভব হয়। অধিকাংশ সময়ে দেখা যায় যে একটি জমির আসল মালিক কে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। অর্থাৎ জমির আসল মালিক কে, অর্থাৎ এক পক্ষ বলছেন যে জমির আসল মালিক আমি, আরেক পক্ষ বলছেন যে জমির আসল মালিক আমি। তো এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায় অনেক সময়তে।
বহু পক্ষ এই একই জমির মালিকানা দাবি করছেন। আবার কোনো ক্ষেত্রে চোখে পড়ে যে দলিল জাল অথবা জমির সীমানা স্পষ্ট করে লেখাই হয়নি। তো এমন একাধিক সমস্যার সমাধান আনতে নতুন ডিজিটাল নিয়ম চালু করার মাধ্যমে সরকার উন্নয়নের দিকে আরও এক ধাপ এগোতে চাইছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর মতনই। অর্থাৎ তো সেক্ষেত্রে আপনাদের মতে যে এই নতুন নিয়মগুলো যেগুলো চালু হয়েছে এগুলোর থেকে আদৌ কোনো লাভ হবে নাকি এগুলোতে কোনো লাভ হবে না, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।